লিভার কি কি ইনভেস্টিগেশন করে আর কি লিভার ফাংশন টেস্ট তো বিস্তারিত করছি যে লিভার অ্যালবুমিন এএলটি এএসটি অ্যালকালাইন ফসফেটেজ ঠিক আছে এই যে এই দুইটা বারে হেপাটোসেলুলার কার্সিনোমা বা হেপাটোসেলুলার জন্ডিসে হেপাটোসেলুলার ডিজিজে আর এইটা বারে অবস্ট্রাকটিভ জন্ডিসে অ্যালকালাইন ফসফেট অ্যালকালাইন ফসফেটেজ এইসব জিনিস আমরা করেছি। তারপরে যে আল্ট্রাসাউন্ড ওই যে হেপাটোবিলিয়ারি তার কি কি বাইল ডাইলেশন স্টোন লিভার টিউমার এগুলো দেখি আর কি ঠিক আছে। তারপরে এদিকে তাহলে প্রথমে লিভার ফাংশন টেস্ট, তারপরে আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই, ইআরসিপি ওই যে ইআরসিপি আমরা করছি, তারপরে এন্ডোস্কোপিক কোলনজিওগ্রাফি, তারপরে অ্যানজিওগ্রাফি, তারপরে ল্যাপারোস্কোপি, আর তারপরে এদিকে সেরা টিউমার মার্কার, যে কোনো একটা টিউমার মার্কার আমরা এর ক্ষেত্রে করি কি আলফা ফেটোপ্রোটিন, সেটা আলফা ফেটোপ্রোটিন করি এই যে লিভার ডিজিজ এইসবের ক্ষেত্রে ঠিক আছে। এরপরে লিখা পালপেবল লিভারের কজ বললে এই পাঁচটা আমরা ডিজিজ পড়বো, এই ডিজিজ কটা পড়লেই হলো যে অ্যামিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, তারপরে লিখা হাইড্রেটেড সিস্ট, কার্সিনোমা, হেপাটোমা, লিভার টিউমার। কিন্তু মনে রাখতে হবে সিরোসিস অফ লিভারে কিন্তু লিভার ছোট হয়। পালপেবল লিভার মানে কি হেপাটোমেগালি, লিভার বড় হইলেই তো পালপেবল হয়। পালপেবল লিভার কোনটা এই যে পালপেবল লিভার পালপেবল কি লিখলি হেপাটোমেগালি আর দিয়ে ই করবি না, পেটে লিভার হাতে লাগবে, ও পারবডামিল এক্সামিনেশন করবে এক নাম্বার লিভার বড় না হলে তো আর লাগবে না। এক নাম্বার কি হেপাটোমেগালি, লিভার বড় হইলেই তো এটা পালপেবল, যেই সব কজে বড় হয় এইটারে কয় হলো পালপেবল লিভার, আর ওই বড় আর কজগুলাই কই দিবি পালপেবল লিভারেরই হেপাটোমেগালি কয়। কজ হলো কি এইগুলা, এই যে অ্যামিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, হাইড্রেটেড সিস্ট, কার্সিনোমা, প্যানক্রিয়াস, হেপাটোমা। তারপরে এই ইনভেস্টিগেশন কি করে যে কমপ্লিট ব্লাড কাউন্ট শুরু করে যে আল্ট্রাসোনোগ্রাম অফ দা ওর অ্যাবডোমেন। তারপর কি লিভারের ইনফেকশন কি আছে, ভাইরাল ইনফেকশনের মধ্যে কি ভাইরাল হেপাটাইটিস, তাহলে এইসব দেখতে হবে। প্রথমে কি ভাইরাল হেপাটাইটিস, আর বাকিগুলো হলো গিয়া এই যে অ্যামিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস, বাকি এই কয়টা। লিভার অ্যাবসেস কয় ধরনের? দুই ধরনের। একটা কি অ্যামিবিক লিভার অ্যাবসেন্স, এটা হচ্ছে এন্টামোeba হিস্টোরাইটিকা মানে প্যারাসাইট অ্যামিবা, আর আরেকটা হলো কি পায়োজেনিক লিভার অ্যাবসেস, এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ইকোলাই, স্ট্রেপ্টোকক্কাস ফিকালিস, স্ট্রেপ্টোকক্কাস মিলেরি। এই তো ইনভেস্টিগেশন সিবিসি আল্ট্রাসোনোগ্রাফি। কজ অফ লিভার অ্যাবসেস ওই একই, মেজরিটি ইজ কজ আননোন মানে মেইনলি আননোন। তারপরে কি ইনক্রিজড ইনসিডেন্স ইন এল্ডারলি ডায়াবেটিক ইমিউনোসাপ্রেসেন্ট পেশেন্ট, তারপরে পজিটিভ অর্গানিজম, এগুলো লিখে দিতে হবে। অ্যামিবিক লিভার অ্যাবসেন্স, এন্টামোeba হিস্টোরাইটিকা, পায়োজেনিক লিভার অ্যাবসেস ওই যে বিভিন্ন ধরনের। আননোন আর হলো অ্যাবসেস, তাই না? কি এই কজ অফ লিভার অ্যাবসেস একটা হলো আননোন আর হলো লিভার অ্যাবসেস। অ্যাবসেস না, অ্যাবসেসেরই তো কজ জিজ্ঞেস করতেছে, এই সব অর্গানিজম দ্বারা অ্যাবসেস হয়। প্যারাসাইটিক ইনফেকশন, ব্যাকটেরিয়াল ইনফেকশন।
হইল গিয়া অ্যামিবিক লিভার অ্যাবসেস আর কি এগুলো যে প্যারাসাইটিক ক্রিমি অ্যাসকারিস লাম্ব্রিকয়েডস এই ক্রিমি কি সার্জিক্যাল কন্ডিশন করে লিভারে আর কি মানে অ্যাবডোমেনে কি করতে পারে ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে প্যারাসাইট তারপর কি ইনটু সাসেপশন করতে পারে চিলড্রেনে এটা ডিজিজ ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন করতে পারে ইনটু সাসেপশন তারপরে এদিকে কি পারফোরেশন অফ ইন্টারনাল আলসার পারফোরেশন করে দিতে পারে ইন্টারনাল আলসার তারপরে কি করতে পারে অ্যাপেন্ডিক্সে ঢুকলে অ্যাপেন্ডিসাইটিস তারপরে এদিকে বিলিয়ারি প্যাসেজে ঢুকলে অবস্ট্রাকটিভ জন্ডিস তারপরে এদিকে লুমেন অফ দ্য প্যানক্রিয়াটিক ট্র্যাক্টে ঢুকলে প্যানক্রিয়াটাইটিস আর যদি লিভারে যায় তাহলে লিভার অ্যাবসেস ঠিক আছে এবারে হলো কি এই অ্যামিবিক লিভার অ্যাবসেস কিভাবে হয় ইনজেকশন মানে ফেকো ওরাল রুটে যদি খেয়ে ফেলে আর কি খাবারের সাথে যদি এটা চলে যায় অ্যামিবিক সিস্ট তারপরে কি কয় ডেভেলপমেন্ট অফ দ্য ট্রোফোজয়েড ইন দ্য কোলন ইন্টেস্টাইনে যায় ওইটা ট্রোফোজয়েড ফর্মে যায় তারপরে কি করে এই অ্যামিবা ট্রোফোজয়েড ফ্রম ফোকাল লেশন ইন দ্য কোলনিক ওয়াল এই কোলনিক ওয়ালে এরা কি করে ফোকাল লেশন করে মানে একটা ক্ষত তৈরি করে তারপরে পাস ইনটু দ্য রেডিকেল অফ দ্য ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন দিয়ে ঢোকে এরা ওই লেশনের মাধ্যমে ওরা কোন ভেইন দিয়ে ঢুকলো ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন ভায়া পোর্টাল ভেইন এন্টার ইনটু দ্য লিভার এই মেজেন্টারিক ভেইন দিয়ে পোর্টাল ভেইনে চলে যায় পোর্টাল ভেইন দিয়ে এরা কোথায় যায় লিভারে তারপর কি করে অ্যামিবা কলোনাইজ করে ইন দ্য লিভার তারপরে কি করে কজিং লোকালাইজ লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস করে লিভারে তারপরে কি করে ফর্মেশন অফ দ্য লিভার অ্যাবসেস তাহলে কি করে প্রথমে খাওয়ার পরে এটা কোলনে যায় কোলনে যে ট্রোফোজয়েড ফর্মেশন করে এই ট্রোফোজয়েড কোলনে কি করে লেশন তৈরি করে পরে ওই লেশন থেকে ওরা ইনফিরিয়র মেজেন্টারিক ভেইনে যায় ইনফিরিয়র মেজেন্টারিক ভেইন থেকে হেপাটিক ভেইনে যায় হেপাটিক ভেইন থেকে লিভারে যায় লিভারে কলোনাইজ করে লিভারে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস করে লিভার অ্যাবসেস তৈরি করে তারপরে যে কোনো একটা অ্যাবসেসের সাইন সিম্পটম কি প্রথমে দিকে যে অ্যানোরেক্সিয়া ম্যালাইজ ওয়েট লস এনিমিয়া লোকাল ডিসকমফোর্ট ওয়েট লস ম্যালাইজ পাইরেক্সিয়া পেইন টেন্ডারনেস এন্ড রিজিডিটি ঠিক আছে লিভার কি হবে এনলার্জ ঠিক আছে তাহলে এই কোডা কইলি হইলো এই 6 পর্যন্ত ইনভেস্টিগেশন কি করব মেইনলি হলো আল্ট্রাসোনোগ্রাম অফ দ্য হেপাটোবিলিয়ারি সিস্টেম ঠিক আছে তারপরে আল্ট্রাসোনোগ্রাম করব সিটি স্ক্যান করব আর ব্লাডে যেহেতু একটা ইনফেকশন সেহেতু কি পাওয়া যাবে লিউকোসাইটোসিস যে কোনো ধরনের ইনফেকশনে কি পাওয়া যায় লিউকোসাইটোসিস তারপরে কি করব এক্স-রে চেস্ট করব তারপরে কি এক্সপ্লোরেটরি অ্যাসপিরেশন করব ঠিক আছে মাইক্রোস্কোপিক নেকেড আই এক্সামিনেশনে পাবো কি 5 অ্যাঙ্কোবি সস 5 মাইক্রোবায়োলজিতে পড়ছিলাম ঠিক আছে এই অ্যামিবিক লিভার অ্যাবসেস আমরা কি পাস পাই অ্যাঙ্কোবি সস 5 আর মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে কি পাবো ট্রোফোজয়েড অফ দা এন্টামোeba হিস্টোলাইটিকা হিস্টোলে কি পাবো হিস্টোলে পাবো সিস্ট অফ এন্টামোeba হিস্টোলাইটিকা আর লিভার ফাংশন টেস্টে কি পাবো সেরাম অ্যালকালাইন ফসফেটেজ কি হবে রেইজড obstructive বুঝা গেছে আর ট্রিটমেন্ট কি দিব যে কোনো ধরনের প্যারাসাইটের ট্রিটমেন্টে আমরা কি দেই মেট্রোনিডাজল আরে কি মেট্রোনিডাজল দিব
এই মেট্রোনিডাজল কিন্তু দুই ধরনের, এটা কিন্তু অ্যান্টি অ্যামিবিক এবং অ্যান্টিবায়োটিক দুইটাই। তাহলে মেট্রোনিডাজল দিব 800 মিলিগ্রাম 7 থেকে 10 দিন। মেট্রোনিডাজল অথবা টেনিডাজল, মেট্রোনিডাজল কইতে হবে। তারপরে কি অ্যাসপিরেশন অফ দা পাস আন্ডার সিটি গাইডেড, আল্ট্রাসাউন্ড গাইডেড অথবা সিটি গাইডেড, ঠিক আছে। আর আফটার ট্রিটমেন্ট দ্য রেজলিউশন অফ দ্য অ্যাবসেস শুড বি ফলোড বাই দ্য ওইটা করে হইব। তাহলে মেট্রোনিডাজল দিব, অ্যাসপিরেশন অফ দা পাস, শেষ। এরপরে হলো কি এই দুইটার পার্থক্য, পায়োজেনিক আর অ্যাবসেস। পায়োজেনিকে কি থাকবে, ওইটাই থাকবে লো গ্রেড ফিভার, আর পায়োজেনিকে থাকবে হাই গ্রেড ফিভার। আর এইটার অর্গানিজম কি, এন্টোমোবাইস্টোলাইটিকা, এটা ইকোলাই আদার্স। এসটিডি কি, এটা অ্যামিবিয়াসিস হবে, আর এটা কোলানজাইটিস, সেপ্টিসেমিয়া, পোর্টাল পাইমিয়া, ঠিক আছে। আর এটা সিম্পটমস, এটা এদিকে মাইল্ড টু মডারেট ফিভার, আর এটা হাই গ্রেড ফিভার উইথ চিলস এন্ড রাইগর। আর নিউট্রোফিল সাইটোসিস এটা লেস থাকবে আর এটা কমন থাকবে, ঠিক আছে। আল্ট্রাসোনোগ্রামে এই জায়গায় কি সিঙ্গেল লেশন পাওয়া যাবে, আর এই জায়গায় মাল্টিপল লেশন। আর এই অ্যামিবিক লিভার অ্যাবসেসে কি পাওয়া যায়, অ্যাঙ্কোবিক বা অ্যাঙ্কোবিসস পাস বা চকলেট কালার পাস, আর এই জায়গায় পাওয়া যাবে ফ্রাঙ্ক পাস, ফ্রাঙ্ক পাস। আর এটা লেস পাস, এটা মোর ফ্যাটাল। মোর ফ্যাটাল কোনটা, পায়োজেনিক, ঠিক আছে। তাহলে অ্যামিবিক লিভার অ্যাবসেস, পায়োজেনিক লিভার অ্যাবসেস। এইবার হলো কি আমাদের হাইড্রেটিভ লিভার ডিজিজ। হাইড্রেটিভ লিভার ডিজিজ মেইন কি আমাদের হাইড্রেটিভ ফর্ম সিস্ট। ঠিক আছে। এই হাইড্রেটেড সিস্ট অনেক জায়গায় হইতে পারে, লিভার, লাংস। লিভারে মোস্ট অফ দা হয়, লিভার, লাংস, অ্যাবডোমিনাল ক্যাভিটি। লিভারে আর লাংসে মোস্ট অফ দা হাইড্রেটিফর্ম সিস্ট হয়ে থাকে, ঠিক আছে। এগুলো কি প্যারাসাইটিক ডিজিজ। এই হাইড্রেটিফর্ম সিস্ট করে কে, একাইনোকক্কাস গ্রানুলোসাস, ঠিক আছে। এই প্যারাসাইট কি করে, হাইড্রেটিফর্ম সিস্ট করে, ঠিক আছে। প্যারাসাইটিক হাইড্রেটিফর্ম সিস্ট আমরা ডায়াগনোসিস করব কিভাবে, এটা হলো কি শিপ ফার্মার, ওই যে পশু পাখি থেকে আসে আর কি, প্যারা থেকে। While any organ may be involved, the liver is far the most commonly affected. সবচেয়ে বেশি affected হয় কি, লিভার। Electively clinical presentation usually form a painful lump, কি painful lump arising the liver, ঠিক আছে। আর অ্যানাফাইলেকটিক শক ডিউ টু রাপচার অফ দা হাইড্রেটিফর্ম সিস্ট। হাইড্রেটিফর্ম সিস্ট যদি রাপচার হয় তাহলে কি হয়, অ্যানাফাইলেকটিক শক হইতে পারে। আর মেইন আমাদের ইনভেস্টিগেশন দুইটা করব, একটা হলো কি আল্ট্রাসোনোগ্রাফি, আর একটা হলো সিটি স্ক্যান। কিন্তু কনফার্মেটরি এবং বেস্ট ইমেজিং টেকনিক কোনটা, সিটি স্ক্যান। দ্য ডায়াগনস্টিক ফিচার ইজ কি পাওয়া যাবে, স্পেস অকুপাইং লেশন। স্পেস অকুপাইং লেশন কি, ব্রেইনে বুঝাইছি, উইথ এ স্মুথ মাসেল আন্ডার দ্য সেপ্টা, বুঝা গেছে। তাহলে এই দুইটা হলো কি ইনভেস্টিগেশন, ঠিক আছে। আর ট্রিটমেন্টটা আমরা এই জায়গা দিয়ে করতে পারি, যে নরমাল ট্রিটমেন্ট কি, প্রথমে হলো কি আইডিয়ালি ম্যানেজড ইন টেরিটরি ইউনিট দ্য মাল্টিডিসিপ্লিনারি হেপাটোবিলিয়ারি সার্জন ফিজিশিয়ান, মানে অনেককে নিয়ে এটা করতে হয়। এটা একটা মাল্টিডিসিপ্লিনারি টিম, মানে হেপাটোবিলিয়ারি সার্জন, তারপর কি ফিজিশিয়ান, রেডিওলজিস্ট, এসব নিয়ে, ঠিক আছে। নরমালি আমরা দেব কি একটা ফুল কোর্স অ্যালবেন্ডাজল। অ্যালবেন্ডাজল কি,
অ্যালবিনিজম, লিভারিজম এটা। কৃমি ই করে আর কি, বা প্যারাসাইট, ঠিক আছে। আর তারপরে আমরা কি করব, পারকিউটিনাস ট্রিটমেন্ট কি করি আমরা, পারকিউটিনাস ট্রিটমেন্ট হলো আমরা পেয়ার করি, পেয়ার। এই পেয়ার জিনিসটা কি, পেয়ার জিনিসটা হলো এই যে কি করি, এই যে অ্যালবেন্ডাজল দেওয়ার পরে পাংচার অফ দ্য সিস্ট আন্ডার ইমেজ গাইডেন্স, অ্যাসপিরেশন অফ দ্য সিস্ট কন্টেন্ট, ইনস্টলেশন অফ দ্য হাইপারটনিক সলিউশন অফ দ্য সিস্ট ক্যাভিটি এন্ড রি-অ্যাসপিরেশন, এই পুরোটুকুর বলে পেয়ার। পেয়ার দেখাই তো আছে ওই জায়গায় পেয়ার আছে। কি এটা কি পুরোটা ভালো লাগবে না? পেয়ারের ফুল মিনিং এইটা, পাঞ্চার অফ দ্য সিস্ট, মানে সিস্টটাকে পাংচার করে ইমেজ গাইডেন্সের দ্বারা, মানে সিটি গাইডেড আল্ট্রাসোনোগ্রাফ, তারপরে পাংচার করে ওই জায়গা থেকে ওই সিস্টের কন্টেন্ট গুলো অ্যাসপিরেশন করে আনে, অ্যাসপিরেশন করে আনে ওই জায়গা দিয়ে স্যালাইন দিয়ে, হাইপারটনিক স্যালাইন দিয়ে ধুয়ে দেয়, ধুয়ে আবার ওইটা বের করে আনে, রি-অ্যাসপিরেশন। আর সার্জিক্যাল ট্রিটমেন্ট এই একটা কইলে হলো লোকাল এক্সট্রাকশন অফ দ্য সিস্ট অথবা লিভার রিসেকশন, এই কইলে হলো। এরপর হলো কি ইনভেস্টিগেশন অফ দ্য হেপাটোসেলুলার কার্সিনোমা। একটা হেপাটোসেলুলার কার্সিনোমা বা হেপাটিক টিউমারের ক্ষেত্রে আমরা কি করি, ঠিক আছে। প্রথম কি লিভার স্ক্যান, মানে সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এমআরআই এগুলো করি আর কি, ঠিক আছে। কন্ট্রাস্ট সিটি স্ক্যান, তারপর কি লিভার বায়োপসি, পারকিউটিনাস অ্যাসপিরেশন করি অথবা কোর বায়োপসি, ঠিক আছে। এফএনএসি 30% ফলস রেকর্ড দেয়, ঠিক আছে, 30% নেগেটিভ দেয়। কারণ এই জায়গায় একটা কথা আছে, সেটা হলো গিয়া এই লাইনটা যে একটা ভাস্কুলার মাস, মানে ভেসেলে, লিভারের ভেসেলে যদি 2 সেন্টিমিটারের মোর কোনো মাস থাকে, দুইবার ই করার পর, মানে একবার আমি 2 সেন্টিমিটার পাইছি, 2 সেন্টিমিটারের উপরে, আমরা আবার করতে দিব যে আবার কইয়ে দেখেন যে ঠিক আছে কিনা, আবার যদি 2 সেন্টিমিটারের উপরে পাই, ঠিক আছে, অথবা মোর দ্যান 2 সেন্টিমিটার প্লাস আমরা একটা টিউমার মার্কার করি। কি টিউমার মার্কার? কিসের লিভারের? লিভার হচ্ছে আলফা ফেটোপ্রোটিন। এই আলফা ফেটোপ্রোটিন যদি মোর দ্যান 400 হয়, তাইলে এইটা পুরোপুরি ডায়াগনস্টিক টু দা হেপাটোসেলুলার কার্সিনোমা। এটার ক্ষেত্রে বায়োপসি করার দরকারই নাই, আগেই বুঝে ফেলবো যে এটা হেপাটোসেলুলার কার্সিনোমা। আলফা ফেটোপ্রোটিন না, যদি মাস 2 সেন্টিমিটারের উপরে থাকে এবং আলফা ফেটোপ্রোটিন 400 ন্যানোগ্রাম পার ডিএল, নরমাল লেভেল হলো কি আলফা ফেটোপ্রোটিনের 20, আর সাজেস্টিভ হেপাটোমা মানে হলো কি বেনাইন টিউমার, এটা হলো 200, আর মোর দ্যান যদি 400 হয় তাহলে এটা। তারপর হলো কি লিভার ফাংশন টেস্ট, হেপাটোসেলুলার কার্সিনোমা কোনটা বাজে, এলটিএসটি, আর হলো কি অ্যানজিওগ্রাফি। এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা কি কি দেই, এনজিওগ্রাফি, লিভার। আর এটা ট্রিটমেন্ট হিসেবে আমরা কি কি দেই, পার্শিয়াল হেপাটেক্টমি, তারপর লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি, তারপরে হলো গিয়া কি আর্টারিয়াল এম্বোলাইজেশন, কেমোথেরাপি, ক্রায়ো এম্বোলেশন, এগুলো দেখে দিলেই হবে। আর পার্শিয়াল হেপাটেক্টমি কাইটে ফেলতে পারি অল্প কিছু, অথবা লিভার ট্রান্সপ্লান্টেশন করতে পারি, অথবা কেমোথেরাপি, এরপর কেমোথেরাপি, ক্রায়ো অ্যাবলেশন। ক্রায়ো অ্যাবলেশন এটা নাম, ক্রায়োথেরাপি দেন, ক্রায়ো অ্যাবলেশন আর কি উঠে ফেলা। আর সেকেন্ডারি টিউমার ইন দ্য লিভার, সেকেন্ডারি টিউমার কি, সেকেন্ডারি টিউমার হলো গিয়া যেটা অন্য জায়গা থেকে টিউমার লিভারে আসবে, ঠিক আছে। কোথা থেকে আসতে পারে, লিভারের পাশে যেগুলা
এই যে প্রথমে লিখা পোর্টাল সিস্টেম দিয়ে জিআইটি থেকে আসতে পারে, তারপরে লিখা সিস্টেমিক আসতে পারে লাং, ব্রেস্ট এগুলো থেকে, জেনিটাল টিস্টিস, ওভারি, আর ডাইরেক্ট আসতে পারে স্টোমাক থেকে। ঠিক আছে, তাহলে আর এইটা লিখা মোর কমন, প্রাইমারি লিভার টিউমারের চেয়ে সেকেন্ডারি লিভার টিউমারটা মোস্ট কমন। আর ডায়াগনোসিসের জন্য ওই যে ইনভেস্টিগেশন তো ওই জায়গায় দিলে আমি আল্ট্রাসোনোগ্রাম, সিটি স্ক্যান, এলএফটি ওগুলো। আর ট্রিটমেন্ট প্রোটোকল কি? হেপাটোটমি, কেমোথেরাপি, রিসেকশন, এইগুলো আমি রেখে দেব। তারপর কি স্প্লিন, স্প্লিন দেখি ওই যে ছবি